নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমনই একটা বিরল বহুমূল্য ভেষজ গাছ সম্পর্কে জানবো, যার নাম হলো সর্পগন্ধা। আয়ুর্বেদে এই গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। আবার বহু অঞ্চলে এটিকে ঘিরে নানান লোকবিশ্বাস এবং তান্ত্রিক ধারণা প্রচলিত আছে। অনেকে বিশ্বাস করে এই গাছের শিকড় ঘরে রাখলে নেতিবাচক শক্তি থেকে ঘরকে রক্ষা করে। আবার আয়ুর্বেদে এর ব্যবহার নিয়ে বহুদিন ধরে গবেষণা এবং চর্চা হয়েছে। আজকের ভিডিওতে জানবো সর্পগন্ধা গাছ কিভাবে চিনবেন, কোথায় জন্মায়, আয়ুর্বেদে এর গুরুত্ব এবং জ্যোতিষ লোক বিশ্বাসে এর প্রচলিত ধারণা এবং গুরুত্বপূর্ণ কিছু সতর্কতা। তাই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সর্পগন্ধা একটা চিরসবুজ গুল্ম জাতীয় উদ্ভিদ। এর উচ্চতা সাধারণত 30 সেন্টিমিটার থেকে 1 মিটার পর্যন্ত হতে পারে। পাতা সাধারণত 3-4টি একসঙ্গে একই গাঁট থাকে বের হয়। পাতা লম্বাটে মসৃণ এবং গাঢ় সবুজ। ফুল হয় ছোট্ট সাদা হালকা গোলাপি রঙের হতে পারে। পরে ছোট্ট ফল ধরে এবং পাকার পর কালচে বেগুনি এবং কালো দেখায়। সবচেয়ে মূল্যবান অংশ হলো এর শিকড়। ভারতের পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, আসাম, উত্তর পূর্ব ভারত, হিমালয় পাদদেশে প্রাকৃতিকভাবে জন্মাতে দেখা যায়। বর্তমানে অনেক জায়গায় চাষ করা হয়। বনাঞ্চল, আর্দ্র মাটি এবং ছায়াযুক্ত পরিবেশে ভালো জন্মায়। আয়ুর্বেদে বহু শতাব্দী ধরে সর্পগন্ধার ব্যবহার করা হয়ে আসছে। শিকড়ে প্রাকৃতিক উপাদান রয়েছে, যার নাম হচ্ছে রেজারপাইন নামে একটা উপাদান, যা ইতিহাসের বহু প্রচলিত যুগ থেকে উচ্চ রক্তচাপের ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়েছে আর এখনো হচ্ছে। প্রচলিতভাবে এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের কার্যকারী কাজ করে। অনিদ্রা, উদ্বেগ এবং স্নায়বিক ইত্যাদির জন্য ব্যবহৃত হয়ে আসছে। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সর্পগন্ধা নিজে থেকে খাওয়া নিরাপদ নাও হতে পারে। এটি একটি শক্তিশালী ভেষজ উদ্ভিদ, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়। কিছু অঞ্চলে বিশ্বাস করা হয় যে সর্পগন্ধা শিকড় পূজাস্থানে রাখলে পরিবেশে ইতিবাচক থাকে। আবার অনেকেই তান্ত্রিকের মতে বিশেষ তিথিতে পূজার শিকড় সংগ্রহ করার প্রচলিত আছে। কেউ কেউ বিশ্বাস করেন এটি অশুভ শক্তি থেকে রক্ষার প্রতীক। তবে এইসব লোকবিশ্বাসগুলোর বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই। লোকবিশ্বাস অনুযায়ী কেউ যদি এই গাছ সংগ্রহ করেন তাহলে আগে প্রার্থনা করেন, তো কিছু অঞ্চলে ধূপ প্রদীপ জ্বালিয়ে গাছের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এরপর প্রয়োজন অনুযায়ী সামান্য শিকড় সংগ্রহ করা হয়। অপ্রয়োজনীয়ভাবে পুরো গাছ নষ্ট না করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু সর্পগন্ধা একটি গুরুত্বপূর্ণ ভেষজ উদ্ভিদ। অতিরিক্ত সংগ্রহের কারণে অনেক এলাকায় এর সংখ্যা কমে গেছে। তাই প্রকৃতি রক্ষার স্বার্থে গাছ সংরক্ষণ করা আমাদেরই দায়িত্ব। বন্ধুরা, আজ আমরা সর্পগন্ধা গাছের সম্পর্কে জানলাম। কিভাবে চিনবেন, কোথায় পাওয়া যায়, আয়ুর্বেদে এর গুরুত্ব এবং লোকবিশ্বাসের প্রচলিত ধারণা, এবং কেন এই গাছ সংরক্ষণ করা দরকার। ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন, কমেন্ট করুন আর আপনার মতামত অবশ্যই জানাবেন। আমার চ্যানেল বৈচিত্র্যময় দেশ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আমরা আরও একটা বিরল ভেষজ গাছের রহস্য নিয়ে হাজির হব। ধন্যবাদ। জয় হোক প্রাকৃতিক, জয় জয় হোক জ্ঞানের।